টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয়। শুরুতেই আমরা কার্সরের মুভমেন্ট নিয়ে আলোচনা করব। ডকুমেন্টের যে স্থানে একটি লম্বা লাইন ফ্লাশিং হচ্ছে এটিকেই কার্সর বলা হয়। কার্সরকে আমরা বিভিন্নভাবে মুভ করতে পারি। আমরা খুব সহজেই কিবোর্ডের মাধ্যমে কার্সরকে মুভ করতে পারি। যেমন কার্সর যেখানে অবস্থান করছে সেখান থেকে উপরের লাইনে নিয়ে যাওয়ার জন্য কিবোর্ড থেকে আপ অ্যারো ব্যবহার করে কার্সরকে উপরের দিকে মুভ করানো যেতে পারে। যেমন আমরা যদি কার্সরটিকে উপরে নিয়ে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে আপ অ্যারো ব্যবহার করব, কার্সরটি উপরের দিকে যাচ্ছে। আবার ডাউন অ্যারো ব্যবহার করলে কার্সর নিচের দিকে নামতে থাকবে। রাইট অ্যারো ব্যবহার করলে কার্সর ডান দিকে সরবে এবং লেফট অ্যারো ব্যবহার করলে কার্সর বাম দিকে সরতে থাকবে। আমরা যারা মোবাইলে মেসেজ টাইপ করতে অভ্যস্ত তারা কার্সর চিনতে অসুবিধা হবার কথা নয়। যেমন আমরা দেখেছি মোবাইলে টেক্সট লেখার ক্ষেত্রে কার্সর যেখানে অবস্থান করে সেখান থেকেই লেখা শুরু হয়ে থাকে। ঠিক একইভাবে মাইক্রোসফট ওয়ার্ডেও কার্সর যেখানে অবস্থান করবে আমরা কোনো কিছু লিখলে সেখান থেকেই শুরু হবে। যেমন আমরা কার্সর যেখানে অবস্থান করছে কিবোর্ড থেকে কোনো কিছু টাইপ করলে এখান থেকে শুরু হবে কম্পিউটার ওয়ার্ল্ড। কম্পিউটার ওয়ার্ল্ড। আবার ধরা যাক আমরা ওয়ার্ল্ড লেখাটিকে ডিলিট করব অথবা মুছে ফেলব। এই জন্য কার্সরের লেখার ডান দিকে কার্সর অবস্থান করলে ব্যাক স্পেস চাপলে কার্সরের বাম দিক থেকে একটি করে ক্যারেক্টার মুছতে থাকবে। আবার কোনো কিছু লিখে, যেমন আমরা কার্সর অবস্থান করছে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বাম অংশে, এবার ডান দিক থেকে আমরা ওয়ার্ল্ডের লেখাটিকে মুছতে চাই। এই জন্য কার্সরকে আর লেখার ডান দিকে মুভ করানোর প্রয়োজন হবে না, কিবোর্ড থেকে ডিলিট চাপলেই কার্সরের ডান দিকের লেখাগুলো মুছতে থাকবে। আবার ধরা যাক টাইপ করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে থাকে, আমরা শুরুতেই যে ভুলটি করেছিলাম। এবার আমরা টাইপে ভুল করেছি, অর্থাৎ কম্পিউটার ওয়ার্ল্ড লিখতে গিয়ে আমরা লিখে ফেলেছি কম্পিউট ওয়ার্ল্ড, অর্থাৎ কম্পিউট এর পরে একটি ই এবং আর যুক্ত করা প্রয়োজন। এই জন্য আমরা কার্সরকে টি এর পরে নিয়ে আসবো অ্যারো কি ব্যবহার করে। কার্সর অবস্থান করছে কম্পিউটের পরে, এবার এখান থেকে কিবোর্ড থেকে আমরা লিখব ই আর, অর্থাৎ কম্পিউটার, এবং কম্পিউটারের পরে একটি স্পেস দেওয়ার জন্য কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করলে একটি এক ক্যারেক্টার পরিমাণ ফাঁকা তৈরি হবে। এভাবে আমরা কার্সরকে কিবোর্ডের মাধ্যমে মুভ করতে পারি। এছাড়া আরো দ্রুত কার্সরকে মুভ করানোর জন্য মাউস ব্যবহার করে আমরা কার্সরকে মুভ করতে পারি। ধরা যাক আমরা কম্পিউটার ওয়ার্ল্ডের শুরুতেই কার্সরকে নিয়ে আসবে, এই জন্য মাউস পয়েন্টারকে কম্পিউটারের সামনে নিয়ে এসে ক্লিক করলেই কার্সরটি কম্পিউটারের সামনে অবস্থান করবে। এভাবে যে কোনো স্থানে কার্সরকে মুভ করার জন্য আমরা যেখানে কার্সর মুভ করানোর প্রয়োজন সেখানে গিয়ে ক্লিক করলে কার্সরটি সেখানে অবস্থান করবে। এবার আমরা দেখব টেক্সট সিলেকশন। টেক্সট সিলেকশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে প্রায় আমাদের টেক্সট সিলেকশন করার প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ ডকুমেন্টে যে কোনো কমান্ডটি প্রয়োগ করার পূর্বে আমাদের টেক্সট সিলেকশন করার প্রয়োজন হয়ে থাকে। ধরা যাক আমরা এই লেখাটুকুকে সাইজ বড় কিংবা কালার পরিবর্তন করতে চাই, এই জন্য প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এবার আমরা সাইজ বক্সে গিয়ে যে সাইজ দিব সেই সাইজ
সাইজে পরিবর্তিত হবে। টেক্সটকে সিলেকশন করা ব্যতীত লেখার সাইজ, কালার ইত্যাদি পরিবর্তন করা সম্ভব নয়। এছাড়া ডকুমেন্টের কোনো লেখাকে কপি, কাট ইত্যাদি করার ক্ষেত্রেও টেক্সট সিলেকশনের প্রয়োজন হয়ে থাকে। ধরা যাক আমরা এই প্যারাটিকে সিলেক্ট করে আমরা কপি করব। এই জন্য প্রথমে সিলেক্ট করে নিতে হবে, এরপর হোম ট্যাব থেকে ক্লিপবোর্ড গ্রুপের কপি বাটনে ক্লিক করব। লেখাটি কপি হয়েছে। এবার যে স্থানে আমরা পেস্ট করতে চাই কার্সরকে সেখানে নিয়ে যেতে হবে। ধরা যাক আমরা পরের লাইনে এই প্যারাটিকে পেস্ট করতে চাই, এজন্য এন্টার প্রেস করে আমরা পরের লাইনে চলে যাব। এবার আমরা হোম ট্যাব থেকে ক্লিপবোর্ড গ্রুপের পেস্ট বাটনে ক্লিক করব। লেখাটি পেস্ট হয়েছে। এভাবে আমরা কোনো লেখাকে কপি পেস্ট করতে পারি। এছাড়া আরও একটি বিষয়, অনেক সময় লেখাকে কাট করার প্রয়োজন হয়ে থাকে। কাট অর্থাৎ লেখাকে মুভ করা কিংবা কোনো লেখাকে কেটে নিয়ে অন্য স্থানে স্থাপন করার ক্ষেত্রে আমরা কাট কমান্ড ব্যবহার করে থাকি। যেমন আমরা এই প্যারাটিকে কাট করে অন্য এক জায়গায় পেস্ট করব। আমরা এই জন্য প্রথমে প্যারাটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা হোম ট্যাব থেকে কাটে ক্লিক করব, অথবা কন্ট্রোল এক্স প্রেস করলেও কাট কমান্ডটি প্রয়োগ হবে। কাট। এবার কম্পিউটার ওয়ার্ল্ডের পরে আমরা লেখাটিকে স্থাপন করব, এই জন্য কম্পিউটার ওয়ার্ল্ডের পরে কার্সর নিয়ে আসলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি অথবা হোম ট্যাবের ক্লিপবোর্ড থেকে পেস্টে ক্লিক করলেই লেখাটি পেস্ট হয়ে যাবে। এভাবে আমরা কোনো লেখাকে কাট, কপি কিংবা পেস্ট করতে পারি। কপি, পেস্ট, কাট, পেস্ট। আবার দুটি প্যারার মাঝামাঝি কিছু গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপকে আমরা কমিয়ে আনার জন্য কার্সর ওই গ্যাপে নিয়ে এসে কিবোর্ড থেকে, যেহেতু আমরা নিচের লাইনগুলো কমাবো, নিচের লাইন থেকে গ্যাপ কমাবে, অর্থাৎ আমরা ডিলিট চাপলেই নিচ থেকে একটি করে লাইন কেটে যাবে। আবার এন্টার প্রেস করলে লাইনের শুরুতে এসে এন্টার প্রেস করলে লাইনটি পরের লাইনে চলে যাবে, প্যারাটি পরের লাইনে চলে যেতে থাকবে। কাট, এন্টার, আপ অ্যারো, পেস্ট, কাট, নতুন ডকুমেন্ট, পেস্ট। এভাবে আমরা কোনো ডকুমেন্টের লেখাকে কাট কিংবা কপি করে লেখাকে বিভিন্ন স্থানে মুভ করাতে পারি।